আমাদের লাইভ নিউজে করা খবরে শ্রীকৃষ্ণপুরের বাসিন্দাদের কথা আমরা যখন তুলে ধরি, তারা প্রতি বছর যে বর্ষায় যে জলমগ্ন হয়ে পড়ে, সেই যে জলমগ্ন হয়ে যাওয়ার যে আসল কারণ এই যে নয়নজলিতে বেআইনি নির্মাণ, সেই নির্মাণ কিন্তু আজকে দেখা যাচ্ছে এখানটাই কিন্তু যে প্রশাসন এখানে তৎপর হয়েছে এবং তার জেরেই কিন্তু এখানে এই যে বেআইনি নির্মাণ, সেই বেআইনি নির্মাণ তারা ভেঙে ফেলছেন। এবং আপনাদেরকে আরো জানিয়ে রাখি যে আমরা প্রথম এই খবর সম্প্রচার করেছিলাম যে এখানে বেআইনিভাবে এই নয়নজলি ভরাট করে এখানকার যে নয়নজলি সেই যে জল যাওয়ার যে জায়গা সেটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, যাতে করে আশঙ্কা করা হচ্ছিল যে এই আগামী বর্ষায় কিন্তু আবারও এই জলবন্দী হতে পারে শ্রীকৃষ্ণপুর এবং রামগঞ্জ সহ এই পার্শ্ববর্তী বিহারের বেশ কিছু এলাকা বাসিন্দা, তারা কিন্তু জলবন্দী হতে পারে। সেই আশঙ্কা প্রকাশ করানোর পরেই কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের তরফে একটা অভিযোগ করা হয়েছিল, কিন্তু সেই অভিযোগ পত্রের পাশাপাশি আমরা দেখাবো ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের যে স্বামী তথা প্রধান প্রতিনিধি তিনি কি বলছেন আপনাদেরকে সেটাও শোনাচ্ছি। আমার নাম অভিজিৎ পাল, আমি ইসলামপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের রিপ্রেজেন্টেটিভ। আপনাদের একটা অভিযোগ হয়েছে এসডিও অফিসে, কি অভিযোগ? এটা তো আমাদের কোনো অভিযোগ না। এখানে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর সাইডে বিহার মোড়, ওই জায়গাটায় কিছু পিডব্লিউডি ল্যান্ডে কিছু লোক ইললিগাল কনস্ট্রাকশন শুরু করেছে। ফাইন মেটাল ওয়ার্কস, যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপুরা মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। যেটা না ইসলামপুর গ্রাম পঞ্চায়েত থেকে কোনো এনওসি নিয়েছে, না পিডব্লিউডি থেকে নিয়েছে, না অন্য জায়গা থেকে নিয়েছে। ওরা নিজের ইচ্ছা মতো ওখানে কনস্ট্রাকশন শুরু করেছে। আর ওখানে যে পিডব্লিউডি ল্যান্ডের যে জায়গাটা রয়েছে যেখান থেকে জল পাস হয়, সেই জায়গাটায় অবৈধভাবে কনস্ট্রাকশন শুরু করেছে, মাটি দিয়ে আর ইট দিয়ে গাঁথনি শুরু করেছে। এই খবরটা যখন আমরা পাই, কালকে ওখানে গিয়ে আমি নিজে ছিলাম, বিডিও ম্যাম ছিলেন এবং জেলা থেকেও একজন আধিকারিক এসেছিলেন। ওই কাজটা আমরা আটকে দিই। আটকে দেওয়ার পর আজকে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাম এসডিও ম্যামকে অ্যাপ্লিকেশন করেছে। সেই অ্যাপ্লিকেশনের মারফত আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। ওনাকে বলা হয়েছে কালকের মধ্যে উনি যাতে যে জায়গায় ইলিগাল কনস্ট্রাকশন করেছে ওটা যাতে নিজে ভেঙে দেয়। উনি যদি না ভাঙে তাহলে আমরা পঞ্চায়েতের তরফ থেকে বিডিও ম্যাম এবং এসডিও ম্যামের সাহায্যে আমরা নিজে ওটা ভেঙে দেব। আর সেটার ক্ষতিপূরণ ওনাকে, যেটা পঞ্চায়েত অ্যাক্ট অনুসারে আছে, সেটা ওনাকে দিতে হবে। দাদা, এর আগে দেখা যেত অন্যান্য রাজ্যে, যেমন ইউপিতে ডিসিপি চলতো, তারপরে কি বলা চলে যে আপনাদের হাত চলবে এবার ইলিগাল কনস্ট্রাকশনে? না, অবশ্যই ইলিগাল কনস্ট্রাকশন তো কখনোই টলারেট করা যাবে না। আর ইসলামপুর গ্রাম পঞ্চায়েত তো কখনোই এটাকে মেনে নেবে না। মানে যারাই অবৈধ কনস্ট্রাকশন করবে, সেটা কোনো রাস্তার ধারে হোক বা কোনো পাড়ায় হোক বা কোনো মার্কেটে হোক, আমরা প্রথমে তাদেরকে অ্যাওয়ারনেস করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছি। অনেকে শুনেছে, অনেকে শুনে নাই। তারপরে আমরা মাইকিং করিয়েছি। আমরা আরেকবার পদক্ষেপ নিয়ে পঞ্চায়েতের তরফ থেকে ওনাদেরকে লিগ্যাল নোটিশ পাঠাবো। তারপরেও যদি না মানে, তাহলে আমরা অ্যাকর্ডিং টু পঞ্চায়েত অ্যাক্ট যেইভাবে আমাদের করণীয় ওইভাবে আমরা জেসিবি লাগিয়ে হোক বা যেইভাবে আমাদের নির্দেশ রয়েছে ওইভাবে আমরা ওটাকে কন্ট্রোল করব। কবে পদক্ষেপটা নেবেন এটা? আমরা ওনাকে, যিনি ইলিগাল কনস্ট্রাকশন করেছেন, ওনাকে সময় দেওয়া হয়েছে। কালকের মধ্যে উনি যদি সেটাকে নিজের থেকে সরিয়ে না নেয় আর একটা অ্যাপোলজি লেটার না দেয়, তাহলে আমরা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আমরা সেটা ব্যবস্থা নেব। আপনার কমপ্লেন কপিটা যদি একটু দেখানো হবে? হ্যাঁ, অবশ্যই। এই যে কমপ্লেন কপিটা আছে আমার এখানে। বলছি দাদা, এই পার্টিকুলার একজনের নামে এই কমপ্লেনটা করা হয়েছে, তার পাশাপাশি আরো বেশ কয়েকটা দেখা গেছে সেখানেও ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে, সেগুলো বিরুদ্ধে কি আগামী দিনে স্টেপ নেবেন? হ্যাঁ, আপাতত তো আপনারা জানেন যে ইসলামপুরে বর্ষাকালে একবার না দুবার হয় কি, আমাদের আশেপাশের যে জায়গাগুলি রয়েছে, বিহার মোড়, ওখানে স্টেট ফার্ম কলোনি, নতুন পাড়া, অজিতবাস কলোনি, ওই সব যারা কৃষক রয়েছে, কৃষি জমিটা নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত হয় কি, বাড়িতে জল ঢুকে যায়।
তারপর ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে একমাত্র হাই স্কুল স্টেট ফার্মকরণ হাই স্কুল এবং ওখানে যে জুনিয়র বেসিক প্রাইমারি স্কুল রয়েছে সেখানে বর্ষার জলের জন্য 3 থেকে 4 মাস ক্লাস বন্ধ থাকে। তো এটা আমরা কখনোই হতে দেব না। তো এখানে তো সমস্যা রয়েছে, উনি যেইভাবে কনস্ট্রাকশন করেছেন ওই জায়গাটা আগে আমরা করব, ঠিক করব, তারপর এক এক করে ফাইন্ড আউট করে প্রত্যেকটা জায়গায় আমরা এই জিনিসটা ক্লিয়ার করব। কয়েকটা বুলেট চোখ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, ভাবছেন কি করবেন, কোথায় যাবেন, চোখের পাওয়ার চেক করবেন, নতুন চশমা বানিয়ে সন্তুষ্ট নন, আপনি কি বিব্রত? তাহলে একটাই ঠিকানা, বিক্রমপুর অপটিক্যাল। পশ্চিমবঙ্গের বাইরে নয়, এমনকি পার্শ্ববর্তী দেশ নেপালেও নয়, এখন ইসলামপুরেই আপনি পেয়ে যাবেন অত্যাধুনিক উন্নত মানের প্রযুক্তিগত মেশিন দ্বারা চোখের সমস্যার সঠিক সমাধানের একমাত্র নাম বিক্রমপুর অপটিক্যাল, চোপড়াজার জীবনমোড়, ইসলামপুর। উত্তরবঙ্গের ইসলামপুরে এই প্রথম বিদেশি মেশিন দ্বারা চক্ষু পরীক্ষা করার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে বিক্রমপুর অপটিক্যাল। এছাড়াও আপনার শিশু চোখের মায়োপিয়া রোগে আক্রান্ত কিনা তা বোঝার জন্য আপনাকে আসতেই হবে বিক্রমপুর অপটিক্যালের মায়োপিয়া ক্লিনিকে। এখানে শেষ নয়, চোখ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে বিক্রমপুর অপটিক্যাল। পাশাপাশি রয়েছে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরাও। তবে আর দেরি কেন, এক্ষুনি চলে আসুন চোপড়াজার জীবনমোড়ের বিক্রমপুর অপটিক্যালে। মোবাইল ফোনে এক্ষুনি যোগাযোগ করে নিন 9474597239 অথবা 9434161978। রয়েছে ওখানে, সেখানেও দেখা যাচ্ছে এই নালার উপরে। অবশ্যই আপনারা দেখতে পাবেন আগামী এক সপ্তাহের মধ্যে আমরা ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে সকল যারা বিজনেস করছে, যারা শোরুম করেছে বা বড় বড় দোকান করেছে বা এমনি রেসিডেন্সিয়াল হাউসে কমার্শিয়ালভাবে খাটাচ্ছে, তাদের সকলকে আমরা নোটিশ করব। ইতিমধ্যে আমরা একটা লিস্ট তৈরি করেছি, সেই লিস্ট অনুসারে আমরা নোটিশ করব। নোটিশ করার পর ওনাদেরকে সময় দেব। সময় দেওয়ার পর ওনারা যদি ওই সময়টা উল্লঙ্ঘন করেন, আমাদের নির্দেশ যদি না মানেন, আমাদের পঞ্চায়েত অ্যাক্ট বা পঞ্চায়েতের রুলস রেগুলেশন যদি না মানেন, তাহলে পঞ্চায়েত আইন অনুসারে আমরা ব্যবস্থা গ্রহণ করব। ঠিক আছে। আপনারা শুনলেন ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধানের যে প্রতিনিধি রয়েছেন অভিজিৎ পাল, তিনি কি বললেন, এবং তার পাশাপাশি আমরা সেই অভিযোগে কিন্তু এই পাশে যে রয়েছে সোনি টি ফ্যাক্টরি, তার নাম কিন্তু আমরা পাইনি। কিন্তু একই দেশে দুই রকমের নিয়ম কি করে হতে পারে? এই সরকারি জায়গা, এখানেও কিন্তু এইভাবে করেই কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন যে এখানে এইভাবে করেই কিন্তু নতুন কনস্ট্রাকশন করে গোটা নয়নজলি বন্ধ করে রাখা হয়েছে। কিন্তু সে বিষয়ে এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো রকম কোনো তৎপরতা আমাদের নজরে আসেনি। আগামী দিনে কবে প্রশাসনের এই তৎপরতা নজর আসে যে সরকারি জমি যারা দখল করে, যারা বেআইনিভাবে নির্মাণ করছেন, তাদের বিরুদ্ধে কবে প্রশাসন ব্যবস্থা নেবে সেদিকেই তাকিয়ে রয়েছি আমরা। এবং আগামী দিনে কবে এই শ্রীকৃষ্ণপুর এলাকার মানুষ জলবন্দি থেকে মুক্তি পায় সেদিকেই নজর থাকবে আমাদেরও। আপাতত বিদায় নিচ্ছি। লাইভ নিউজের পর্দায় নজর রাখুন এই সমস্ত খবরে আপডেট পেতে।